গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আমার বন্ধুরা তোমরা যেখান থেকে আমাকে তোমরা সবাই খুব ভালো আছে, আমিও অনেক ভালো আছি। আজকে হলো 6 জুন, থার্সডে, আর আজকে ঘুম থেকে উঠতে 10:30 বেজে গেছে। তো এখন এই আধা ঘন্টায়, কারণ এটা 15 মিনিট ফার্স্ট, আমার ঘড়ি সবসময় অলরেডি 15 মিনিট ফার্স্ট থাকে। তো এই আধা ঘন্টার মধ্যে নিয়ে আসলাম পাস্তা করে ডিম আর আলু দিয়ে। আর তোমার দাদাভাই বলছে যে ওর যেহেতু প্রত্যেকদিন অফিস যেতে হয়, সকালবেলা ভাতটাই খেয়ে বেরোয়, তো আম দিয়ে কলা দিয়ে চিরামুড়ি ওনাকে অনেকদিন ধরে খাওয়ার ইচ্ছা। তো আজকে আমুল পাউডার দিয়ে একদম আম দিয়ে দুধ দিয়ে কলা দিয়ে সুন্দর করে মেখে টেখে টেস্টি করে বানিয়ে নিয়ে এসছে, সেটাই ও খাচ্ছে। আমরা তো মাঝে মাঝে সকালে টিফিন এটা করে খাই, আর আমরা ডিম আর আলু দিয়ে পাস্তা খাচ্ছি। তো যাই হোক, এদিকে সকালবেলা দাদাভাই টিফিন খেয়ে চলে গেছিলো হলো বাজারে। ও একসাথে বৃহস্পতিবার দিন একদম সাপ্তাহিক মাছের বাজারটা করে নেয়। তো এদিকে দেখো নিয়ে এসছে 3-4 রকমের মাছ। এদিকে নিয়ে এসছে চিংড়ি মাছ। এগুলো আমি জাস্ট জল দিয়ে ধুয়ে ঢুকিয়ে রেখে দিয়েছি। পরে যেদিন রান্না করবো সেদিন ছাড়িয়ে নেবো, কারণ ছাড়িয়ে রাখলে দেখছি সে টাটকা ভাবটা থাকে না। যদিও বা চিংড়ি মাছ জলদি করে রান্না করে নিত, চিংড়ি মাছ বেশি দিন রেখে খাওয়া যায় না। আর এদিকে নিয়ে এসছে হলো এটাকে কী মাছ বলে, মকা মাছ না মরনা মাছ, যাক ওই আমার এটা কিছুটা বলে মাছ। আর নিয়ে এসছে হলো পাবদা মাছ, দেখতেই পারলে। আর নিয়ে এসছে হলো মাছের ডিম। আর এই মাছের ডিমটা আমার ভীষণই প্রিয়। যাই হোক, এদিকে সব কিছু গুছিয়ে টুচিয়ে সব কিছু ধুয়ে একদম ফ্রিজের মধ্যে চালান দিয়ে দিলাম, যেগুলো রান্নাবান্না করবো না। আর এদিকে রান্না করবো হলো ছোটো মাছগুলো। তো ছোটো মাছগুলো করবো হলো যে পেঁয়াজ রসুন টমেটো কাঁচা লঙ্কা কেটে নিয়েছি, আর একটু দেবো হলো আলু। হেভি একদম কষা করে একটু মানে শুকনো করে তেল করে করবো। আর করবো হলো মাছের ডিমের বড়া। আর এদিকে বসিয়ে দিয়েছি হলো ডাল। তো এদিকে রাঁধতে দেখো চলে এসছে আমার জায়ের ছেলেটা। ও ছিল না, ও কালকে এসছে বাড়ির থেকে, মিনস ওর মামা বাড়িতে গেছিলো, আবার যাবে ষষ্ঠীর সময়। যাই হোক, প্রচুরটা আস্তে আস্তে বড়ো হচ্ছে, ভালোই লাগে। এখন বাজে হয় 2:30। সারাদিন তোমাদের সামনে আসার আমার একদম মুড ছিল না, তবে অনেকদিন ধরে ভাবছি, অনেকদিন ধরে ভিডিও করছি না, ভিডিওটা শুরু করি। তো যাই হোক, আজকে বৃহস্পতিবার, আর আমার হাজব্যান্ডের দাদা ভাইয়ের আজকে ছুটি থাকে, এই জন্য আজকে উঠেছি। তো বললাম আমি অর্ধেকবেলা ঘুমিয়েই কাটিয়ে দিয়েছি, মানে 10:30 অবধি ঘুমিয়েছি। তারপরে উঠে দেখলি পাস্তা করলাম, টিফিন খেলাম, তারপরে রান্নাবান্নাতে ব্যস্ত হয়ে গেছিলাম, কারণ 12টা মানে রান্নাবান্না শেষ না করতে পারলে যে গরম বাইরে। যাই হোক, 12টা তো না, 1টা বেজেছে, কারণ এর মাঝখানে তো কত কাজ থাকে দেখতেই পারলে। আবার মাছ নিয়ে আসলো 4 রকমের। তো এগুলোকে সব পরিষ্কার করে, যেগুলো রান্না করবো না এগুলো পরিষ্কার করে ফ্রিজে চালান দিলাম। আর যেটা রান্না করেছি সেটা দেখলি ওই করোনা মাছটা রান্না করেছি, আর মাছের ডিমের বড়া করবো, আর ডাল। সেটা আজকে অনেক দুপুরে খাওয়ানোর জন্য পেয়ারা মাখা খেলাম, সেটা শ্যুট করতে পারিনি। কাসুন্দি দিয়ে পেয়ারা মেখেছি আর লুচি খেলাম। আর এখন তোমাদের সাথে শেয়ার করবো, 2টো পার্সেল এসছে। তো 2টো পার্সেলের মধ্যে এই যে একটা দেখা, এই যে একটা অবভিয়াসলি মিশোর থেকে, প্যাকেট থেকে বুঝতে পারছো মিশোতে একটা জিনিস ভালো করেছে, উপর থেকে থাকে, কী বলবো, থেকে দেখলে বুঝতে পারবে যে তোমার ওটাই কি এসছে নাকি। যাই হোক, এই যে 2টো কুর্তি অর্ডার করেছিলাম। তো এই যে একটা কুর্তি, কারটা জানি না তোমাদের কেমন আসছে, আসলে দিনের আলো লাইটের আলোতে মিশে গেছে কালার। যাই হোক, এগুলো আমার বেশি ভালো লাগছে, লম্বা ফ্রকের থেকে। একটা খুলে দেখাচ্ছি। এই তো পার্পল কালারের, আমার কাছে পার্পল কালারের ড্রেস খুবই কম আছে। পিঙ্ক ব্লু, আমার এত পিঙ্ক ব্লু এত ইয়েলো হয়ে গেছে, এই জন্য আমার এখন সবার ইন্টারেস্ট নেই। এখন ডিফারেন্ট কালার পছন্দ করতে, তাই না একদম। তো এই যে একদম মানে আমার হাঁটুর অনেকটাই লম্বা, সেটা না পড়লে তুমি বুঝতে পারবে না। আর এখানে পুরো সিকোয়েন্সের কাজ করানো আমার খুব পছন্দ হয়েছে, খুবই সুন্দর। তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। আমাদের খুলে দেখাই, পুরোটা খুলবো না, দিয়েছে। এই তো এই যে ইনার, ঠিক আছে না, খুব ট্রেন্ডিংয়ে চলছে, ঠিক আছে। এই তো দারুণ কুর্তিটা খুবই দারুণ, বাট হচ্ছে তো এই তো 2:30 বাজে। তো মাছের ডিমের বড়াগুলো করে নিলাম, করে খেতে বসে গেলাম। ওদের দুজনকে খাওয়ার দিয়ে দিলাম। 3জনে মিলে এই বৃহস্পতিবার দিন 3জনে মিলে খাওয়া দাওয়া করি। এই যে কি শান্তি, পুরো ফুল ফ্যামিলি মিলে খাওয়া দাওয়া করা। যাই এদিকে দেখো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি, আর মাছের ডিমের বড়া দিয়ে শুকনো খেতে এত ভালো লাগে, তেল করে একটু ভাজাটা ভেজেছি, ইয়াম্মি লাগে। আর রয়েছে লেবু, ডাল, আর তো দেখলি মাছের ঝোল। যাই হোক, জলদি করে রান্না বাজে, এখন বলে বেনিং। আর এখন আমরা কোথায় যাচ্ছি কিছুই বলবো না, তো দেখা যাক, সাথে থাকো। যদি এখনই বলে দিই তোমরা স্কিপ করে দেখবে, তুমি স্কিপ করো না, আমি বলছি। তো তোমরা দেখতে থাকো সারাটা ভিডিও। তো চলো, এখানে দেখো আমি রেডি হয়ে গেছি, এই যে এই কুর্তিটা পরে নিয়েছি, এই যে আরুষ রেডি হচ্ছে, ঠিক আছে। তো চলো বেরোতে, ঠিক আছে। আর আমরা তো বৃষ্টি আসবে জানি না, ব্যাগে ছাতা নিয়ে নিয়েছি, জলের বোতল নিয়ে নিয়েছি, যা হবে, ঠিক আছে। চলো বেরো, কারণ বৃহস্পতিবার ছাড়া তো পাইনি, বৃহস্পতিবার ওনারা ভাই একটু ছুটি। তো
শেষমেশ বুঝতেই পারলে আরুষ তোমাদেরকে বলেই দিল যে আরুষের গিফট কিনতে যাচ্ছি। হ্যাঁ অবভিয়াসলি সাইকেল কিনতে যাচ্ছি, একটা বাইসাইকেল ওকে কিনে দেবো। এখন না ও না ওই ছোটো ছোটো খেলনা দিয়ে খেলতে একদমই, আর অবভিয়াসলি 7 ইয়ার্স হয়ে গেছে, এখন একটু মাঠে ঘাটে গিয়ে খেলবে, কিন্তু আমাদের এখানে মাঠের তো কোনো বংশই নেই, সব জায়গাতে ফ্ল্যাট উঠে বসে আছে। যাই হোক অসুবিধা নেই, আমাদের অ্যাপার্টমেন্টগুলো আছে, অ্যাপার্টমেন্টগুলোতে গিয়ে সাইক্লিং করতে পারো, সাইক্লিংটা করাটা খুব ভালো, শরীরের জন্য খুব ভালো। যাই হোক চলে আসলাম একটা শোরুমের মধ্যে, তো এখান থেকে একটা পছন্দ করে নিয়েছি, সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে। আরুষ নিজেই পছন্দ করেছে, এই জন্য আরুষকে নিয়ে এসেছি, কারণ আজকে হলো 6 তারিখ, আর আজকে থেকে কদিন পরে 6 দিন পরে মিনস 13 তারিখে 13 তারিখে হলো আরুষের বার্থডে। তোমরা যারা সবসময় আমাকে ফলো করে এসেছো তোমরা আগের যে বছরের বার্থডেটা তোমরা দেখেছো, আর যারা দেখোনি এখনকে জলদি করে চেক আউট করে আসতে পারো। যাই হোক সাইকেল কিনে টেনে যেহেতু এখন প্রায় বাজে 7:15 সন্ধে, তো এখন চলে আসলাম আমাদের চাপাডালি বারাসাত চাপাডালি মোড়ের সবচেয়ে থেকে বড় কচুরির দোকান। এখানে সেরা আমরা নাম করা কচুরি, এত টেস্টি হয় এখানে। যাই হোক ওখানে কচুরি তরকারি খেয়ে টেয়ে এবার চলে আসলাম স্মার্ট বাজারে, মিনস আমাদের এখানে সানসিটি মল যেটাকে বলা হয়, চাপাডালি মোড়ে যেটা। তো এখানে চলে আসলাম, যেহেতু সাংসারিক মানুষ তো বুঝতেই পারো সাংসারিক জিনিস কিনতে অবভিয়াসলি এসছি, জামা কাপড় কিনতে নিশ্চয়ই আসিনি। তো যাই হোক জামা ষষ্ঠীর জন্য দেখো এখানে একটা পাঞ্জাবি আর একটা ওই কুর্তি দিয়ে জাস্ট এখানে একটা মডেলে পরিয়ে রেখেছে। তো তোমার দাদাভাই এটা পছন্দ হয়েছিল, বাট আমার এক ফোটাও পছন্দ হয়নি, কারণ ওই চুমকি চুমকি থাকা জিনিসগুলো না ওই দেখতেই যা সৌন্দর্য, পরে কিন্তু কোনো আরাম নেই। যাই হোক তোমার দাদাভাইকে পরে দিয়ে একটা কটনের একটা কিনে দেবো, যখন এটা এও হয়েছে কালারটা অ্যাকচুয়ালি বেস্ট লেগেছে, দেখেছো এটার মধ্যে এসে আবার হাত দিচ্ছে, কারণ আমার এটা একদমই ভালো লাগেনি, চুমকি থাকা একদম পছন্দ হয় না আমার। যাই হোক যার যার পছন্দ। তো তারপরে চলে আসলাম একটু সাংসারিক জিনিস নিতে। তো এদিকে দেখো একদম কিচেনের জন্য কিছু দেখছিলাম, টুকটাক জিনিস তো এখান থেকে কিছু নিলাম, সেটা তোমরা সব কিছু দেখতে পারবে পরের ব্লগের মধ্যে। তো এদিকে দেখো স্টিলের কাপগুলো দেখতে বেশ সুন্দরই লাগে, কিন্তু খেতে একদম ভালো লাগে না, ওল্ড ফ্যাশন হয়ে গেছে। আর এদিকে রয়েছে 21 টাকা দামের বোতল কতগুলো। তো যাই হোক এখন যেহেতু ওগুলো বোতল কেনা হয়েছে এই জন্য আর কিনলাম না। তো এদিকে দেখতে এসেছিলাম তোমার দাদা ভাইয়ের জন্য একটা ওই যে হটও থাকে কোল্ডও থাকে, ঠান্ডা জল রাখলে তোমার 12 ঘন্টার মতো ঠান্ডা থাকবে, আর গরম জল রাখলে 12 ঘন্টার মতো গরম থাকবে। বাট এখানে স্মার্ট বাজারে সেই বোতলটা নেই, ঠিক আছে, আছে শুধু গরম থাকার আছে। তো ওইসব তো আমার দরকার নেই, তো এরকমই খুঁজতে এসেছিলাম। তো যাই হোক তো এটা আর হলো না, আর টুকটাক সাংসারিক জিনিসও দরকার ছিল, সেগুলো সব কিছু নিয়েছি। হ্যাঁ আরুষের যে সাইকেলটা আছে সেটা তোমার কালকে আসবে, মিন্স পরের দিন বাড়িতে ভ্যান থেকে ভ্যান আলাদা এসে দিয়ে যাবে, ভ্যানে করে এসে দিয়ে যাবে, কারণ আপাতত যে আরুষের কালারটা পছন্দ, যে কালার ইচ্ছা ওর সাইকেলে সেই কালারের ওখানে আপাতত ছিল না, তো ওরা এটাকে রেডি করে আমাকে দেবে। তারপরে চলে গেলাম আমরা বারাসাত স্টেশন হয়ে বাড়িতে যাবো। তো এইদিকে দেখো এসছি, কারণ এই বিরিয়ানি দোকানটা হলো খুব নাম করা বিরিয়ানি, দেখতেই পাচ্ছ হাঁড়ি পুরো খালি হয়ে গেছে, একটা পর একটা বিরিয়ানি হাঁড়ি আসছে, তা আমাদের ভালোই হয়েছে, একদম নিচে গ্রেভিটা পড়েছে। যাই হোক বিরিয়ানি নিয়ে বাড়ি গেলাম। আমরা এখন বাজে হলো রাইট 11:15, তো এতক্ষণ পরে তোমাদের কাছে আসলাম, বুঝতেই পারছো কিচেনে অবভিয়াসলি। তো বিরিয়ানি নিয়েছি, সেটা তো তোমাদের সাথে শেয়ার করেছি। আর ওই বাজারে আসার সময় দেখলাম এই যে এরকম পোটলা করে কচু শাক বিক্রি করছে, সাংসারিক মানুষ বলে কথা, তো যেখানে সাংসারিক জিনিস আবার নিয়ে আসো। তো কালকে কচু শাকটা সকালবেলা দেখলি ও চিংড়ি মাছও নিয়ে এসেছিলো, 4 রকমের মাছ এনেছিলো না, চিংড়ি মাছও এনেছিলো, তো ইচ্ছা থাকে কালকে চিংড়ি মাছ দিয়ে করার, তো কালকেরটা আজকে ভেবে রাখতে হয়। আর এদিকে এই যে গন্ধরাজ লেবু, ঠিক আছে, 4টে নিয়েছে 10 টাকা, সরি 20 টাকা, 4টে নিয়েছে 20 টাকা। তো এই তো এই আনলাম। আর এই স্মার্ট বাজার থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, সুজি বিস্কিট এইসব কি। আর এই ফ্রিজে একটা এই যে একটা স্লাইস এনে রাখলাম 2 লিটারের, ব্যাস, এই বেশি খাস কিছু না। আজকে তো মেন মুদ্রা কথা ছিল আরুষের বার্থডে গিফটটা কিনতে যাওয়ার, আরুষ খুব হ্যাপি, আরুষের বার্থডে গিফটটা কিনতে যাবো, এটাই আজকে মেন মুদ্রা কথা ছিল। তো যাই হোক, তো অনেকক্ষণ পরে এতক্ষণ বসে বসে রিল্যাক্স করছে না, আমার বাড়িতে ঢুকেছি তখন প্রায় বাজে ওই 10:15, 1 ঘন্টার মতন। তো আমি ফ্রেশ আপ হয়েছি কিন্তু, ঠিক আছে, তো স্নান টান করে নাইটি পরে এসেছি। চলো ওখানে বেশি কথা বলছি না, বিরিয়ানিটা দেখি গরম আছে না কেনা, নাহলে একটু কড়াইতে দিয়ে একটু গরম করে নিতে হবে। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো প্লিজ জানিও, অনেকদিন পর তোমার সাথে ব্লগ শেয়ার করলাম, নিশ্চয়ই ভালো লেগেছে। আর কি বলো তো, বৃহস্পতিবার দিনটা না সপ্তাহে একদিন, তোমরা যারা মানে সবারই তো সপ্তাহে একদিন করে ছুটি থাকে, তো সপ্তাহে একদিন করে ছুটি থাকে যখন পুরো ফ্যামিলি মিলে সারাটা দিন কাটাই না, তখন আর আদার্স কিছু করতে ইচ্ছা করে না, তখন মানে একদম মজা করে দিনটাকে কাটাতে ইচ্ছে করে, তখন যতক্ষণই সময় পায় একটু গল্প বুঝো। আর যেহেতু আরও সারা সপ্তাহে ঘোরাঘুরি মানে করে টোনে যে পড়াশোনা চাপে থাকে, এই জন্য সপ্তাহে একদিন করে ঘুরতে বেরোনোর চেষ্টা করি। তবে প্রত্যেক বৃহস্পতিবার হয় না, কারণ আরও স্কুল স্টার্ট হয়ে গেলে ধরো পড়াশোনার চাপটাও বেড়ে যাবে, তখন প্রত্যেক বৃহস্পতিবার করা তো আর হবে না। তো সব কিছু তো সবসময় বৃহস্পতিবার হয় না, যখন পারি একটু বেরোনোর চেষ্টা করি, ঠিক আছে, একটু বেরোতে একটু ঘুরে টুরে আসি। তো চলো আর বেশি কথা বলছি না, আজকে ব্লগটা
আজকের ব্লগটা এখানেই শেষ করতে তোমাদের সাথে শেয়ারটা নতুন কেনা হয়েছে, তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করিনি, ঠিক আছে? তো চলো টাটা ভাবে, নতুন নতুন ব্লগ নিয়ে আবারও চলে আসছে। ততক্ষণ তোমরা খুব ভালো থাকে, নিজের শরীরে খেয়াল রাখো, সুস্থ থাকো, সবসময় হ্যাপি থেকো, ঠিক আছে? আর আমার ড্রেসের দিকে কিন্তু তোমরা অ্যাভয়েড করো, কারণ গরমে এই ড্রেসটা পরতেই লাগে। আর আমার মনে হয় না ড্রেসে কোনো কিছু ভেরি করে, নিজের বিহেভিয়ার, নিজের বড়োদের সামনে রেসপেক্ট, এটাই সব কিছু সবার সাথে ভেরি করে, ঠিক আছে না? তো চলো টাটা বাই। আর ওসব এখন আর দেখালাম না। আচ্ছা বিরিয়ানি লুকটা একটু দেখিয়ে আজকে ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি, ঠিক আছে? কেমন লাগছে আমাকে লাইক করে। টিপটপ করেই রেখে গেছিলাম, দুপুরবেলাতে খাওয়া দাওয়া করেছি, সব কিছু গুছিয়ে টুচিয়ে টিপটপ করে রেখে গেছিলাম যেন রান্নাঘরে কোনো ঝামেলা নেই। এখন খাওয়া দাওয়া করবো। তো এদিকে রয়েছে বিরিয়ানিটাকে একটু গরম করে নিই, 2 প্যাকেট বিরিয়ানি। তো এই তো আমাদের বিরিয়ানি এখানে গরম করে নিচ্ছি। পিসগুলো বেশ বড়ো বড়োই দিয়েছে, এই দেখো, এই যে আলুগুলো বড়ো আছে, এই যে আরেকটা চিকেনের পিস বড়োই আছে। যাক গরম করে নিই, গরম করে খাওয়া দাওয়া করে নিই, ঠিক আছে? চলো এখন আর বাড়াচ্ছি না ব্লগটা, টাটা। আজকে স্যালাড দিয়েছে।